মানে এরা যে খারাপ, দেখা যায় তাবিজ টাবিজ দিলে সঙ্গে সঙ্গে নষ্ট করে দিব, আমার মনে হয়। তাই করবে না? কাছে তো আসতেছে না। কাছে আসতেছে না, দূর থেকে দেবো, ওকে মারবো না, আউট করে রেখে দেবো বন্দি করে। আর আরও কি কিছু আছে না? এই 14 জনই শেষ? এগুলো তো অনেক, এগুলোর মানে হিসাব নাই। হিসাব নাই, কিন্তু এদের দল কটা? সেই দল করে ধরার ইচ্ছে তো এই দল একটাই। একটাই দল না? তার এখন বর্তমান আছে এদের দল 14 জন আছে। আর হ্যাঁ 14 জন মধ্যে লিডার আছে একজন না? হ্যাঁ। ওই লিডার এখন তো আসে নাই। না, ওই লিডার এখানে পাঠা দেয়। উনি তো অন্ধ মানুষ, অন্ধ? ওখান থেকেই কাজ করতেছে। ওকে মুসলমান হিন্দু বাচ্চা? উনি মুসলমান। মুসলমান? হ্যাঁ, তাহলে মুসলমান হয়তো এইভাবে ক্ষতি করছে, কারণ কি? ওই যে আসন চাই। আসন চায়? আসন আল্লাহকে জায়গায় অভাব আছে? মুসলমানের কোন জায়গায় আছে যে এরকম আসন চাওয়ায় মানুষকে ক্ষতি করা? আর আসন চাপ ওখানে যা যাবে, এখানে কে আর কি হলো? উনি বাড়ির ভিতরে আসন চাই, উনি তো আছে জঙ্গলে, উনি কারোর শরীরে আসন চাচ্ছে। কেরা? ওই লিডার? হ্যাঁ ও, ওর শরীরের ইয়ে চাচ্ছে, আসন চাচ্ছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, ওর সাথে কথা হবে। ও কথা বলতে পারে তো নাকি? অনেক মুরব্বী। আরে মুরব্বী? হ্যাঁ আচ্ছা তুমি থাকো, আগে নিয়ে আসতেছি আমি। তোমাকে আমি পাঁচিল করে রাখি, তখন শরীরের মধ্যে না আসে রুগী, বুঝতে পারছো? তুমি থাকো, দেখতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সাহায্য করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। দেখো তো পাঁচিল কেমন অবস্থা হয়েছে। হয়েছে? আর কি কোনো পাঁচিলের ভিতরে ঢুকতে পারবে? ঢুকতে পারবে না। বাচ্চাটাকে বাইরের থেকে ভিতরে নিয়ে আসো। কোন বাচ্চা? আমার বাচ্চা? আবার রোগীর বাচ্চা। রোগীর বাচ্চা কেউ নিস। ঠিক আছে, ওরা যে কোনো ক্ষতি করে আমাকে সেটা জানিয়ে দেবে, ঠিক আছে? বুঝতে পারছো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কি কি দেহ তৈরি হয়েছে? বরফ, বরফ, আর কি আছে? তামা, তামা, লোহা আছে? লোহা। আচ্ছা ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাওলা পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী, মজবুতভাবে আমাকে একটা জেলখানা দান করেন, যে জেলখানার ভিতরে যে সমস্ত জালিম আছে এদেরকে যেন আটক করে রাখা যায় মাওলা, এরকম শক্তিশালী একটা জেলখানা আমাকে দান করেন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ, কোরআনের শক্তিতে মাওলা ইসমা আজিমুল ইসলাম মাওলা এই রোগীতে কুষ্টিয়াতে থাকার সামনে আরও জঙ্গলে আছে কয়জন? একজন। এই বস সহ মাওলা এদের সকলকে মাওলা এই জেলখানার ভিতরে আটক করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। ওয়া মা কারু ওয়া কারু খায়র। মাওলা অন্ধকে নিয়ে আসার তৌফিক দান করেন। আল্লাহু আকবার। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ওয়া মা কারু ওয়া মা কারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। ফালাম্মা আলকা ক্বালা মূসা মা জি'তুম ইন্নাল্লাহা সাইয়্যিদুন ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ওয়া ইউহিক্কুল্লাহু হাক্কা বিকালিমাতিহি ওয়া লাউ কারিহাল মুজরিমুন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সাহায্যকারী, আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের রিজিক দাতা, আপনি আমাদের শেফাদাতা মাওলা, আপনি তাদেরকে হাজির করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। কজন আছে? 10 জন আছে। লিডার আছে কি? না। তার সমস্ত শক্তিকে ধ্বংস করে দাও। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আল্লাহ তুমি সাহায্য কর, বাদ বাকি সকলকে নিয়ে আসার তৌফিক দান করো মাওলা, লিডারকে সহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি সাহায্য করো। ওমা কারু ওমা কারাল্লাহ। ইয়া আল্লাহ, আপনি আমাদের সাহায্যকারী, আমাদের কোনো সাহায্যকারী নাই, আপনি আমাদের সাহায্যকারী। আমরা গুনাহগার, আপনার কাছে সাহায্য চাচ্ছি মাওলা, আমাদের কোনো আমল নাই মাওলা, একমাত্র আপনার কোরআনের উসিলায় মাওলা, আমাদের বিশ্বনবীর দরুদের উসিলায় মাওলা এই জালিমের সমস্ত শক্তিকে ধ্বংস করে দে মাওলা, হাজির কর। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। কজন আছে? লিডার আছে? লিডার আসছে না? ওই লিডার কি বলে? লিডারের সাথে কথা বলো। তাই তুমি পাশে থাকো, এই লিডার সামনে আসো, লিডারের সাথে কথা বলো, তুমি পাশে থাকো।
কেন আনলে? তুমি কে বলছো? অনেক দূর থেকে আসছি, কেন আনলে? তুমি আসছো, তুমি বলে মানুষের শরীরে তুমি আসন চাচ্ছ? অনেকদিন যাবত চাচ্ছি, পাচ্ছি না। তাই তোমাকে আসন দেওয়ার জন্য তো নিয়ে আসছি আমি। আমার ভয় লাগে একা একা থাকতে। তোমাকে আসন দেওয়ার জন্য তো নিয়ে আসছি। তুমি কতগুলো মানুষকে তুমি পাঠা দিয়েছো? দেখতেছো না? কি দেখতেছি? জিজ্ঞাসা করো ওই কে? রোগীর নানির বাড়িতে কি অবস্থা করে রাখছি। কি করে রাখছো? সব ধ্বংস করছো? সব খেয়ে ফেলেছি। আচ্ছা, সব খাইছো, এটা কি তোমার জায়েজ হয়েছে? চেয়েছিলাম তো। হ্যাঁ, সেই তো ঠিক আছে। আসন কি তোমার কাছ থেকে চাবে? আসন চাবে আল্লাহর কাছ থেকে। তোমাকে কে সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করছে। তা আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ থেকে যাবে তোমার আসন। তুমি কি জন্য আসন মানুষের থেকে চাচ্ছ? এই জালিমি, এই সমস্ত জালিয়াতি কথা, এই সমস্ত কথা কই থেকে শিখছো তোমরা? ভালো থাকবো। হ্যাঁ, জঙ্গলে থাকতে ভয় লাগে না? একা একা জঙ্গলে ভয় থাকতে লাগে। তোমাদের জন্য জঙ্গলে আল্লাহ তার কি মোতায়েন করে রাখছে, তোমাদের নির্ধারিত জঙ্গলের ভিতরে। আর তুমি মানুষের ক্ষতি করতেছো, এটা কোথায় আছে বলো? কোন কিতাবের ভিতরে আছে যে আমি মানুষকে ক্ষতি করব? কোথায় আছে বলো? কাউকে ক্ষতি করছি না। তাহলে ওই যে ওনার ওই যে একা পাঠাইছে, ওই যে আগুনকে পাঠাইছিল কেরা? ওনাকে আমি পাঠাই না, উনি ওখানেই থাকে। ওখানে থাকে। তুমি এদের মধ্যে লিডার কি তুমি? হ্যাঁ, তোমার নাম কি? বিবি কুলসুম। বিবি কুলসুম, নাম তো খুব সুন্দর, কিন্তু কাম তো আবু জেহেল মার্কা, ঠিক না? তুমি মুসলমান না হিন্দু? মুসলমান। মুসলমান হয়, মুসলমানদের কষ্ট থেকে জায়েজ আছে বলো? কোন কিতাবে আছে, কোন হাদিসে আছে, কোন কোরআনে কোন জায়গায় আছে বলো? বলতে পারবো না। কেন? আমি আসন চাই, এটাই। তুমি কিসের আসন চাও? আসন মানুষের শরীরে চাচ্ছ তুমি? হ্যাঁ, কেন? আমার শরীরে আসো, তোমাকে আসন দেবো। ভালো থাকবো। আমার শরীরে আসবে? না কে? আমার পছন্দ হয় না? না, কে? কি করছে? কোনো ছেলে মানুষেরা হ্যাঁ, শরীরে প্রবেশ করবে না। প্রবেশ করবে না? তাই তো মানুষের শরীরে আসন চাচ্ছ, এটা কোথায় পেছো তুমি? হ্যাঁ, মানুষকে তুমি সৃষ্টি করছো না আল্লাহ সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করছে। তা আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ সে নিবে শরীর, তুমি কিসের বলো? তুমি কি ভাগিদার বলো? তুমি কি সৃষ্টি করছো? টাকা দেব, অনেক টাকা দেব। তোমার টাকা লাগবে না, টাকা তো আল্লাহ দিবে। অনেক সোনা দানা দেব। তো সোনা দানা নিয়ে এসো, যাও দেখি কত সোনা দানা আছে তোমার। আমাকে আসন দিক, না হলে দুইটা চোখ দিক। দূরে চোখ দিবে? দূরে চোখ দিলে তুমি কি তুমি চোখ দিলে আমি অনেক টাকা পয়সা, সোনা দানা, অর্থ সম্পদ সব দেব। জিজ্ঞাসা করো ওনার স্বামী বসে আছে, তাই? দেবে। আচ্ছা শোনো, চোখ কোথায় নিবে দিবে তুমি? এই রোগীর চোখ নিবে তুমি? রোগীর চোখ নেব। তাই এদিকে আসেন। রোগীর চোখ নিয়ে আমরা সোনা দানা দিয়ে পাহাড় বেড়ে দিবে, কি করবো? নিবে? ভরে দিবেন? দেব, সব ভরে দেব। আমারই চোখ লেগ। ওই যে হচ্ছে আমাদের চোখ নিয়ে। তোমার চোখ নেব হ্যাঁ, তোমার চোখ নিবে না? এর চোখ নিবে না? না। তোমার স্বর্ণ কয় 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 মন আছে? অনেক, কয় মন, কয় টন? অনেক আছে। দেখো চুরি করছো? যা দেব হুম, তা সারা বছর বসে খাবে। এক বছর বসে থাকলে হবে, তার এক বছর কি করবে? হ্যাঁ, সারা বছর বসে খাবে। সারা বছর বসে খাবে না? আসন দেবে, শোনো, চোখ দেবে। না চোখ দিবে, দাঁড়াও, তোমার সাথে সব সব দেওয়া হবে তোমাকে, ঠিক আছে? শোনো, তুমি এই স্বর্ণগুলো কোথায় পাইছো? আল্লাহ দান করছে আমাকে। আল্লাহ দান করছে। আল্লাহ কি বলছে যে সোনার বিনিময়ে কারো চোখ খাও? আমার তো চোখ নেই। চোখ নাই, তোমার চোখ আমি দিচ্ছি। অনেকদিন যাবত অন্ধ হয়ে বসে আছি, তোমাকে আমি চোখ কাউকে দেখতে পাচ্ছি না। শোনো, তোমাকে আমি চোখ ফিরে দেবো, আল্লাহ থেকে চায়, ঠিক আছে? তুমি কি খুশি হয়ে যাও? কারো মানুষের সাথে নেওয়া লাগবে না, আমি আল্লাহ থেকে চাই নেবো যে আল্লাহ তুমি তার চোখ দিয়ে দাও, নিবাও? দেবে। হ্যাঁ দিবে, আল্লাহ দিবে। যে আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, যে আল্লাহ আমাকে চক্ষু দিচ্ছেন, যে আল্লাহ আমাকে সব কিছু দিচ্ছেন, সেই আল্লাহ থেকে চাও, সে আল্লাহ তোমাকে দিবে। তাহলে ও সন্তানের একজনের চোখ দেবে। কে আবার চোখ খাবে কেন? তোমাকে তো আমি চোখ দিই, আল্লাহ থেকে চায়, তাহলে আবার সন্তানের চোখ খাবে কেন? দেখো তো, হ্যাঁ, কালকে ওর ভাই রহস্যময় হাসি হাসছিল, সেজন্য আজকে কি করছি? কি করছে ওর ভাই? ও অ্যাক্সিডেন্ট করছে তুমি? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট। তাহলে এটা করা কি ক্ষতি করছে? রহস্যের হাসা হাসে। বসে এখানে বসে, সমস্যা নেই, বোঝে না, অসুবিধা নেই, ওখানে চেনে সমস্যা বেশি নাই। হবে। আচ্ছা শোনো, এই যে মানুষকে যে ক্ষতি করছো, ওই যে অ্যাক্সিডেন্ট করা পড়া 20,000 টাকার মধ্যে ক্ষতি আজকে, এটা কি তোমার পড়া ঠিক আছে? আমার রোগীর স্বামীর কিছু হয় নাই, তাই তো তার ও হয়েছে? বিশ্বাস করে। ও মানে ভয় এই পায়। পেশাব করলো রে, আল্লাহ 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 আল্লাহ, ধরুন 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 ধরুন, ওটা হাত দিয়ে ইয়ে করে দেন। পেশাবটা ওদিকে ইয়ে দেন, ভিতরে ঢুকে গেল।
একটা পানি নেশা নেশে ওখানে এখানে সব ইয়ে আছে তো অবহিত থাকলে সমস্যা। আচ্ছা তাহলে এই রুগীকে তোমরা কে ফেলা দিছে? তুমি দিছ? উল্টে দিছ ধাক্কা দিয়ে? আমি কেন দেবো? তাহলে কে দিছে? আমার লোক আছে। তোমার লোক আর কে কে আছে? এনে কয়জন আছে ভিতরে? এখানে তো 14 জনকে নিয়ে আসছো। আর কয়জন আছে? কত চাবে? আর কয়জন আছে বলো? আছে, অনেক দূরে আছে। কয় লক্ষ আছে বলো? কয় লক্ষ আছে বলো? এখনো 60 জন আছে। 60 জন? আর 60 জন বাদ আর কেউ আছে? না। নাই না? দাঁড়াও, এই 60 জনকে আমি নিয়ে আসবো আগে। আমি তো পারবো না, কিন্তু আল্লাহ থেকে চাচ্ছি। এটা কি তোমার বিশ্বাস হয়? এই 60 জনকে নিয়ে আসো মুহূর্তের মধ্যে। তুমি কি কোরআনকে বিশ্বাস করো? করি। করো, তাহলে কোরআনকে বিশ্বাস করো। বলি তো আমি মানুষের শরীরে আসন যাচ্ছি। তাই তো কোরআনে কোথাও আছে যেন কি? তার চোখ দিয়ে আমি সবকিছু দেখতে পারি। এটা শোনো, তোমার যে চোখ আছে, ঠিক আছে, তোমাকে যে চোখ দেওয়া হবে, ঠিক আছে, সেই চোখ আমি আল্লাহ থেকে নিব। এই চোখ কখনো নষ্ট হবে না। আর তুমি মানুষের থেকে যে চোখ নেবে, এই চোখ দিয়ে তো তোমার কোনো কাজে আসবে না, বরং স্যার তোমার গুনাহ হবে। সেটা কি জানো? কেন গুনাহ হবে, কারণ মানুষের যদি চোখ তুমি নাও, কারণ মানুষের চোখ দিয়ে তুমি দেখতে পারবে না। তো তোমার চোখ আল্লাহ থেকে নিতে হবে, কারণ মানুষ তো হলো মাটির তৈরি, আর জিন জাতি হলো আগুনের তৈরি। তাহলে আগুনের মাটি এক হবে না? তাহলে তুমি যে মানুষের চোখ দিয়ে তুমি দেখতে যাচ্ছ, এটা কই পাইছো? তোমার এই ধারণা কে দিছে তোমাকে? কে শিখছে? কোন ডাক্তার দেখা দিছে বলো? কেউ দেয় নাই। তাহলে কই পেলে তুমি? আমি নিজেই। না, আমি নিজেই। তোমার পাশে কি আব্দুল্লাহ আছে? চিনি না ওকে। চেনো না? খুব হেফাজত করে। হেফাজত করে? এই রোগীকে খুব হেল্প করে। হেল্প করে না? ওই আশেপাশে দেখো তো, হুম আজকে কি তারা বেঁচে আসতো? ইনি বাঁচাইছেন। ও তাই? যাই হোক, শোনো, এখন তাহলে এই মানুষের চোখ নিবে চাইছে, মানুষের চোখ দেখে দেখতে পারবে? দেখবো তো, তার শরীরে প্রবেশ করলে তার চোখ দিয়ে আমি দেখবো না? দেখতে পারবে। আর তোমাকে যদি আমি চোখ দিয়ে আল্লাহ থেকে নিয়ে? পারবে। হ্যাঁ অবশ্যই। আমি পারবো না, কিন্তু আল্লাহ দিয়ে দিবে। তুমি নিবে? দেখো খালি নিবে? না, আমাকে যেখানকার মানুষ সেখানে পাঠিয়ে দাও। না, তোমাকে তো সেখানে দেবো না। তোমার আগে 60 জনের সাথে কথা হবে, তারপরে তুমি এদেরকে সাইজ করলে কি 60 জন ডিস্টার্ব করবে? করবে না। করবে না? যদি করে? আমি হুকুম দিলে গা করবে, তার আগে করবে না। তাই? তুমি হুকুম দিলে? তুমি হলো কি গুরু? গুরু শয়তান হয়েছে তুমি নাকি? হ্যাঁ হ্যাঁ, গুরু না, আমি তাদের দাদিমা। তোমার দাদিমা? আমারও তো দাদিমা ছিল, সেটাকে নাম শুনছো কোনো দিন? আমি ওসব চিনি না। চেনো না? হ্যাঁ, তোমার বয়স কত? অনেক। কত বলো, কত বছর? 150 বছর। তা 150 বছর? আর যিনি ছিলেন তার নাম কত জানো? 1450 বছর। কত? কোনোদিন নাম শুনছ? ওয়া দিয়ে জিন কোনো নাম শুনছ? না। জিনের পাহাড় গেছিলে কোনোদিন? চাই নাই। যাও নাই না? আচ্ছা আমি শোনো, জঙ্গলেই তো থাকি। এখন তোমার শোনো, তোমার এই জঙ্গলে আদি নামে একটা যাযাবর ডক্টর, এরকম কোনো সন্ধান আছে তোমার জানা মতে? তোমার জঙ্গল ওখানে আশেপাশে আছে আমি না? যেখানে থাকি সেখানে কাউকে দেখি না, শুধু আমার লোকজনকেই দেখি। তোমার লোকজন কত আছে? 60 জন? হ্যাঁ। আর পরিবারের কেউ আছে না? না। 60 জনই আছে না? এখন বলো, তোমাকে সাইজ করবো নাকি সবকে ধরে নিয়ে আসবো? কেন ধরবো? হ্যাঁ, এই তুমি যে এই যে এক্সিডেন্ট করে দিছো, তুমি তো বস, এই বস ছেড়ে দিছো, আর এই যে একজনকে এক্সিডেন্ট করে ক্ষতি করে ফেলাইছে। ওই যে রহস্যর হাসলো না, সে হাসছে, সে বিচার আল্লাহ করবে। তুমি কে? তুমি কি বিচারক? কথা বলো, তুমি কি বিচারক? কথা বলো। কেন? তুমি কি বিচারক? বিচারক? বিচারক না। তাহলে তুমি বিচার করলে কেন? আল্লাহ কি তোমাকে বলছে যে এই তোমার নাম কি বললাও, যে তুমি কোনো কারকে দোষ করছে তার বিচার তুমি করবে? এটা কি আল্লাহ বলছে তোমাকে? না। তাহলে তুমি বিচার করলে কা? তুমি কি বলো, কেন বিচার করলাম বলো? আমার সাথে কথা বলো তুমি। আচ্ছা, তোমার যত শক্তি আছে, সমস্ত শক্তি প্রয়োগ করে তুমি যাইতে পারবে? হ্যাঁ, দেখো তোমার চতুর্দিক দিয়ে কিসের পাঁচিল আছে? বরফের পাঁচিল করছো। বরফের পাঁচিল? লোহার পাঁচিল করছো। আচ্ছা, তামার পাঁচিল করছো। তাই? এই পাঁচিল কে করে দিছে জানো? তোমার আল্লাহ করছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। কে করছে? ফ্যান অফ করে দেন, ঠান্ডা লাগছে। আল্লাহ করছে। এই যে আরিফ ভাই চলে আসছে। এই রোগীটা খুবই খারাপ। এই রোগীটা খুবই খারাপ।
আর এই যে রুগীকে যে ক্ষতি করছে কে দেখছেন? আপনি কালকে হাসছেন নাকি? হ্যাঁ, কোনো টিটকারি করছেন নাকি? আসছে খুব। টিটকারি করছেন? না তো কালকে দেখেন। বাড়িতে হাঁটছিলাম। আরে আরে ওপরে যে কি এলা কে করছে জানেন? রহস্যময় হাসা হাসো, আমার চেলাবেলাকে ধরে রহস্য হাসা হাসলে চেনো নাই আমাদের, চিনাচ্ছি তোমাকে। কিন্তু এইভাবে তো সেঞ্জে উঠে যাওয়ার কথা না। তোমরা কয়জন ধাক্কা দেখে উল্টে দিচ্ছ? কয়জন আসছিলাম? 60 জনকেই পাঠাইছিলাম আমি, কিন্তু ধাক্কা দিছে একজন। এক ধাক্কাতে একজন ধাক্কাতে সব দেখো মারি তাহলে, ফেলবে। আর 60 জন ধাক্কা দিলে কি অবস্থা হতো এদের? পেতে পেতে না। না, কিন্তু আল্লাহ যদি পাওয়া ওই ব্যবস্থা যে করে দেন। এই রুগীর সঙ্গে যে থাকে সেই ইয়াদব, বেদব না, মানুষকে বাঁচায়, মানুষকে বাঁচায় না। এটা কি বেদব হলো তাহলে? সেফটি রাখে। সেফটি রাখে, ঠিক আছে। সেফটি আমরা মানুষকে খেদমত করা, মানুষের কি উপকার করা, এটা আল্লাহ তাআলার হুকুম। কি অর্থাৎ মানুষকে কি মানুষের উপকার করা, ঠিক আছে। কত ভয় দেখালাম এই রুগীটাকে কালকে। তাই আচ্ছা দাঁড়াও, তোমার সাথে গাড়ি উল্টে দিতে হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মাশাআল্লাহ জিন্নি বাল ইনসি আমাদের চেনে নাই, আমাদের ভয় পাই না। সামান্য ঘুরলে কোনো গাড়ি উল্টে? না সামান্য এখানে তো করছি। ভয় আরে পাই না বোকা, আমাদের। আপনি তো বোঝেন নাই। সামান্য আসে। সিএনজি সামান্য ঘুরলে কোনো গাড়ি উল্টে? আমার মহিলা আপনি যে গাড়ি এসেছিল, চালাচ্ছেন। আসে। হ্যাঁ এটা কি কোন সম্ভব? এটা সম্ভব না। এটা আপনি কালকে যে করছেন, আপনার তো এখনো ঈমান আসে নাই। এদের সাথে বেয়াদবি করা যাবে না, বুঝতে পারছেন? আর বিশ্বাস আপনাদের নেই না মনে কখনো বিশ্বাস যখন না নেবেন যে তখন আমাদের কি মতো ক্ষতি করতে পারে, মানুষও আছে এখনো। ঠিক আছে। এটা বিশ্বাস না হলে আমার ঈমান থাকবে না। তুমি না, জিন জিন পরে ভূত এগুলা আছে, এরাই বাস্তব। কিন্তু এটা প্র্যাকটিক্যাল দেখেন আপনি। ওনাকে ক্ষতি করছি, ভবিষ্যতে ওনার বাচ্চাটাকে ক্ষতি করে না, এটা তো কপাল ভালো। আচ্ছা দাঁড়াও, এবার ওই 60 জনকে নিয়ে আসবো। এনো না, নিয়ে আসি? ছেড়ে দাও আমাকে, আমি না, চলে যাই। ছেড়ে দেবো না। আল্লাহ কোরআনের শক্তিতে মাওলা সর্বোচ্চ শক্তিশালী, বিশাল বড় কি একটা জেলখানা দান আমার করেছেন। সঙ্গে অত কথা বলো না, বললাম তো চোখ দাও, না হলে চোখ তো- আসন দাও। তোমাকে আমি চোখে দেবো, আসনে দেবো। আমি রোগীরই চোখ চাই। রোগীর চোখ? আমার চোখ না তুমি। রোগী তো ভালো লেগেছে, তাই আমার চোখ নিবে? রোগী নানির বাড়ি গেছিল। এই শোনো, আমার চোখ নাও, দেখি কত পারো। তোমার চোখ নেব না। কেন? হ্যাঁ, নেব না? না উনি নানি দেয় নাই, ওনার নাতির থেকে নেব। তাই আল্লাহ কোরআনের দেখো শক্তিতে তোর মাওলা, নানিকে কি অবস্থায় ঠিক আছে। রেখেছি। কোরআনের শক্তিতে মাওলা এই কি এই জালিমের আমাদের চোখের ভিতরে তুলবো চোখ না। নাই, এই চোখের ভিতরে লবণ মরিচ ঝাল দিয়ে অ্যাসিড সহ মাওলা তাকে ভিতরে ঢোকারেন, প্রবেশ করে দাও। আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহি বিসমিল্লাহি আল্লাহু আকবার। দাও, কেমন লাগে দেখছো? চোখ নিবে? আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই কথা বলো। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই কথা বলো। চোখ নিবে? কথা বলো, কথা বলো। চোখ নিবে? ক্ষতি চাও, ক্ষতি চাও। তুমি আমার ক্ষতি করবে? তোমার ক্ষতি করব না, এই কার ক্ষতি? ফ্যামিলির ক্ষতি চাও। আমি ফ্যামিলির ক্ষতি চাবো কেন? তাহলে ছেড়ে দাও, ছেড়ে দেবো কেন? তুমি কি করবে? ক্ষতি হবে। ক্ষতি করবে? ক্ষতি যদি আল্লাহ না করে? এই রুগীকেই মেরে ফেলবো। রোগীকে মেরে ফেলবে? তোমার কাল্লা আমি কেটে 2 ভাগ করবো এখনই। তুই তোমার কত শক্তি হাসবে না? তুমি কি মনে করছো? কোথাও নিয়ে যেয়ে মেরে ফেলবো। কোথায় নিয়ে যায় মেরে ফেলে? দাঁড়াও, আল্লাহ কোরআনের শক্তি মাল বাদ বাকি যার চোহাল আল গোষ্ঠী যত আছে 60 জন সময় আটক করা তৌফিক দান সাহায্য। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, সবাই ধরে আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন। ইন্না বাতাশ রাব্বিকা লাশাদীদ। মাওলা, এই জলদি চলে আসো, তোমার বস ডাকছে, জলদি আসো। এই ডাকতে তাই। আল্লাহু আকবার। কেউ আসবে না। আসবে না? এই রোগীর এমন টান আসবে, পুকুরে গোসল করার টান আসবে। দাঁড়াও, বে না না, তো তোমার ওখানেই নিয়ে যাব। দাঁড়াও। জিদ করবে অনেক, আউযু বিল্লাহি মিনাশ ওর শাইতানির ভিতরে রাজিম। জিদ তুলে দেব আমি, ওকে মেরেই ফেলবো। আল্লাহ কোরআনের শক্তি মাওলা 60 জনকে নিয়ে আসো। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। 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 এই আসছে
কজন আসছে বলো? 10 জন আসছে, 10। তুমি ডাকো, তুমি না ডাক, তোমার খবর আছে। আমি মুরব্বী মানুষ, আমাকে কেন কষ্ট দিচ্ছ? তুমি ডাকো, তাহলে ওদেরকে ডাকো। ওরা তো অনেক আউযু বিল্লাহি, যেখানে সেখানে তুমি বলো, তুমি স্মরণ করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আমি ডাকলে কিন্তু তোমার খবর আছে, পিঠে আমার দিলে। রোগীকে চুষে চুষে খাবো। হ্যাঁ, চুষে খাওয়াচ্ছি। ইয়া আইয়ুহাল কিসাস বিল কতল আল হুরর বিল হুরর ওয়াল আবদ বিল আবদ ফামান উফিয়া মিন শাইইন ফাত্তিবা'u মার সাদালিকা তাখফিনা ফামান ইয়াদ বা'দা যালিকা ফালা আযাব আল কিসাস হায়াতুন তাকুন। আল্লাহ তুমি তার কলিজা আগাত দাও। আল্লাহু আকবার, বিসমিল্লাহি, আল্লাহু বিসমিল্লাহি, আল্লাহু আরে ডাক ডাক তাড়াতাড়ি ডাক তাড়াতাড়ি, এ ডাক তাড়াতাড়ি, এ কে কে আছে ডাক তাড়াতাড়ি, জলদি আসছে, আমার সময় নেই, জলদি রাখো। ডাকছো? আসছে? সবাই আসছে। কজন আসছে? আর আমার কষ্ট দেখতে পারে না, তাই আসলো। তাই ভেতরে ঢুকছে জেলখানায়? ঢুকছে। আল্লাহ কোরআনের শক্তিতে মাওলা সীসা তামা যা আছে সব কিছুতে সর্বোচ্চ, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুপার পাওয়ার জেলখানা দান করেন, আমিন। এই রোগীর লাশ চাও তোমরা, তাই না? আমরা লাশ চাই না, তোমার আর কি আছে? এই জন্য তুমি আমার এতই ক্ষতি করতেছো। এ দাঁড়া, তোমার কি ক্ষতি হবে? তোমার কোনো ক্ষতি করবে না। বাঁচবে কি? কে বাঁচবে? বাঁচা দিবে আল্লাহ। তুমি কি হায়াতের মালিক? তুমি কি সৃষ্টিকর্তা? বলো, তুমি কি সৃষ্টিকর্তা? না। তাহলে তুমি কি হায়াত দাতা? না। কে হায়াত দেয় বলো? আল্লাহ দেয়। আল্লাহ দেয়। তাহলে তুমি কেন? আমি তোকে মেরেই ফেলবো। তুমি মারবে কেন? আল্লাহ যদি হেফাজত, তুমি মারবে আর তোমাকে মার দেন। বিসমিল্লাহি, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহি, ইন্না বাতশা রাব্বিকা শাদীদ ওয়া মাকারু ওয়া মাকারুল খায়রুল মারো, মাকিরিন। কত মারবে মারো। তাই? হ্যাঁ, কত মারবো? তাই শোনো, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে কি প্রবেশ করবে? না, আমি তো মুসলমান। মুসলমান, তে মুসলমানদের কষ্ট দেওয়া কি জায়েজ আছে? ইসলাম গ্রহণ করবো আবার? তুমি তো নামের মুসলমান মিয়া, তুমি কামের মুসলমান, কাজের ওই যে মুসলমান। বললাম অনেকদিন যাবত জঙ্গলে আসি, হ্যাঁ, মানবের দেহে আসতে চাই, নাহলে তাই? চোখ দাও। চোখ তো তোমাকে দেবই, আমি আল্লাহ থেকে চোখ দেবো। দিলে আমি অনেক দূরে চলে যাই। আরে চোখ বোকা, দেখে তোমাকে তো আমি চোখ দেবই, তোমাকে তো আমি চোখ দেবো। অনেক সোনা দেব, অনেক টাকা পয়সা আরে দেব, সোনা দানা তো দেবে, সম্পদ ঠিক দেব। আছে, কেন তোমার দেব সোনা। না? বলতেছি তো দেব। শোনো, আমি বলি, তোমাকে তো চোখ আমি তোমার আল্লাহ থেকে নিয়ে এসে দেবো। কার থেকে নিয়ে এসে দেবো? আল্লাহ থেকে নিয়ে এসে তোমাকে চোখ দেবো। আমি তোমার সঙ্গে কথা বলবো না, আমি রোগীর স্বামীর সঙ্গে কথা বলবো। তুমি কি নেবে? কে কে নিবে? কথা বলো আমার সঙ্গে। এই আমিনুল ভাই, হ্যাঁ, কি করছে? চোখ দিয়ে সোনা দিবে, সোনা নিবেন? ও চোখ, চোখ দিয়ে স্বর্ণ দিবে, পাহাড় দিবে, স্বর্ণ পাহাড় দিবে। মানে তো কানা দেখবে কি? আমি তোমার বইয়ের চোখ নেব, অর্থ সম্পদ অনেক দেব, নেবে? তাই? আমার বইয়ের চোখ আপনার পছন্দ? তোমার ভিতরে লোভ আছে। আমার চোখটা দেন। তোমার চোখ নেব না। আমার চোখটা নাও, নাও, দিবে শেষে নাও, আমিনুল ভাই চোখ আমারটা নাও। দেন। দেবে তুমি? আমারটা লাও, তাও আমার বইয়েরটা থাকুক, কেননা সলবল আছে তো, তাই তো মানুষ আমি করতে ওগুলো পারবে না। চিনি না। তাহলে আমিনুল ভাই চোখ নেবে তুমি? না, কে নাও? হ্যাঁ, তোমাকে দিচ্ছি। নাহলে তোমার বউকে দিয়ে দাও। আমার বউকে নেবেন? একবারের জন্য দিয়ে দাও। আমার দেবে? বউয়ের নাম কি? আচ্ছা, আপনি কই যাবে? অনেক দূরে চলে যাব। কেমন নিয়ে যাবে? কেমন নিয়ে বলো? উড়াই নিয়ে যাব। ওরা নিয়ে এখন নিয়ে যেতে পারবে সবার সামনে? হ্যাঁ, ও যখন একা থাকবে তখন। এখন নিয়ে যাও আমাদের সামনে। দিতে পারবো পারবো না তো এখন। কে? তুমি আটকাই দেবে। হ্যাঁ, তুমি তো আটকাই রাখছো। আটটা রাখছে, তুমি যেতে পারবে? আমি তো যেতে পারছি না। যেতে পারবে না? তো তোমার যে যত ভগবান আছে ডাকো। তুমি তো আল্লাহ, তুমি তো মুসলমান হলে কি হবে, কিন্তু কামের মুসলমান না। তোমার সাথে যেগুলো আছে, মোট কজন আছে এখানে? 60, 70, কতজন আছে? 74 না কতজন? হ্যাঁ, 74 জন। আচ্ছা, 74 জন সবাই কি মুসলমান? সবাই সবাই মুসলমান? সবাই। আচ্ছা, মুসলমান হয় মুসলমানকে কষ্ট দেওয়া, চোখ চাওয়া, এটা কোথায় পাইছে বলো তো? বলো। আমি তো অন্ধ। অন্ধ তো ঠিক আছে, তোমার চোখ তো আমি দিচ্ছি, আমি আল্লাহ থেকে চা নিচ্ছি, তুমি তো চোখ নিচ্ছ না, তাহলে আমার দোষ? বলো। হ্যাঁ, ঠিকই তো আছে। হ্যাঁ, হিসাবের কথা তো। তোমার সঙ্গে কথা বলতেছি, তুমি এই নেবে? আমার সাথে কথা বলো তুমি। ও আচ্ছা, শোনো যোগে। হ্যাঁ, টাকা পয়সা নেবে? শোনো। না, আমার টাকা পয়সার দরকার নাই তো, আমার দরকার হলো কি এদিকে এসো। কর্ম। শোনো, শেষ বয়সে পরিশ্রম করলে ধন আসবে। একটা চিকিৎসা করে যাও। এই যে বাচ্চার কি হয়েছে দেখো তো, কে আমি ডিস্টার্ব ওগুলো করে? করি না।
আরে বলো কে দিছে, কি সমস্যা করছে কে বলো। জিনের আসর আছে বাগান থেকে, দেখো ওই বাগানে কে নিয়ে গেছিল ওই বাচ্চাটাকে? বাচ্চাকে কে নিয়ে গেছিল বাগানে? তাই কোন এখন তাড়াতাড়ি কোন। ওই যে ওর মাও লেগেছিল। হ্যাঁ, আমার লেগেছে। কয়টা ডিস্টার্ব করা, কয়টা? একজনে। একজনে? হ্যাঁ যারা তোমাকে সাথী বানিয়ে দিই, তোমাকে সাথী বানিয়ে দিই, নিয়ে আসবো। আমার দরকার নেই, আমি এই রুগীটাকে চাই। রুগীকে চাও তুমি, আমাকে নাও, তোমাকে দিয়ে দেবো। আমাকে কি করব? আমাকে না, তুমি যা করো তাই করবো, আমি তোমার কথা শুনবো আমি। দাও, নেবে আও। না 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 বাবা 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 কে? রুগীকে গলা টিপে হত্যা করব কিন্তু। তাই গলা টিপে হত্যা করবে? আও তো তুমি আমাকে করো তো ভাই। এ শোনো, না হলে রুগী কিন্তু গলায় ফাঁস দিয়েই মরবে। এ শোনো, তোমার সামনে কি, এটা কি দেখো তো? তরবারি। তরবারি? তুমি যে গলা টিপে ফাঁস দিবা কি দিয়া? হাত দিয়া? উনি নিজে নিজেই দেবে, নিজে নিজে দিবে? আমি ওকে নিয়ে দেবো। ও তাই দেবে। তোমাকে তো আমি ছাড়বই না। তাহলে আমি চোখ পেয়ে যাব। বাহ, কত সুন্দর চোখ চাচ্ছে। আজব কথা বলে। তো কি করেন, কর সোনা নিবেন না চোখ নিবেন বলেন? আচ্ছা ব্যাপারে বলেন। বলো বলো। চোখ তো দিতে চাচ্ছি, আমারটা নেন। তোমারটা নেব, আমাকে যাকে ভালো লাগে তারটাই নেব। তাই আল্লাহ থেকে চাইলে দিচ্ছে তো হুজুর, ওটা নেন। আল্লাহর চোখ নিবে না? এ আল্লাহর চোখ নিবে না? আব্দুর রহমান আমার খিদে লাগছে নাকি? আজকে আসরের সময়, হ্যাঁ আসরের সময় এসে যে আগে এ আমার ছেলে ডিস্টার্ব করছো নাকি তোমরা? তাই হাসতেছে, দেখছো দেখছো, একবার করে কোরবানি দেবেন কিন্তু। ডিস্টার্ব করছো আমার ছেলেকে? এক কথা বলো, ডিস্টার্ব করেছ? আয়তাল কুরসি দেন। তা খুশি, খুব খুশি আমার ছেলেকে ডিস্টার্ব, তো খুব খুশি। খুব সুন্দর তো। সুন্দর, এন তোমার ডিস্টার্ব করলে কেন? কি করছো বলো? চাপ দিছ? এই রুগীটাকে দাও, বাচ্চাটাকে দাও, নিয়ে যাও অনেক দূরে। তা আমার বাচ্চাকে নিয়ে যাবে তুমি? হ্যাঁ বাচ্চাকে নিয়ে যাবে? বাচ্চাকে নেবে তুমি? না, কান্তিছে। কে নিবে না? এই রুগীটাকে দাও। বলো তোমার এই রোগীকে ছাড়বে নাকি যাবে? বলো, তো সময় নেই আমার। ঠাকুর যাবে না? আল্লাহ কোরআনের শক্তিতে বলে এই জালিমের দুই হাত কাটার তৌফিক দেন, আদম সাহায্য কর। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, দুই ডানা আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই বলো, দুই ডানা কাটছে, আর কাটবো? এই কথা বলো। তুমি যে দুই হাত দিয়ে কাজ করবে সেই দুই হাত শেষ। বলো, এই কথা বলো। টাও নেই, বলো, চোখও নেই, হাতও নেই, এবার কি করবো? কেন করলে এটা? এটা অবশ্যই করবো। এবার তোর ঠ্যাং কেটে দেবো, দিয়ে নাড়ি ভুড়ি বাই করে একদম ভত্তা ছানা বানাবো, ভত্তা ছানা আলু ভত্তা বানাবো। তোমাকে আসন দেওয়াচ্ছি আর চোখ চা খাওয়াচ্ছি তোমাকে, আর জীবনের জন্য তোমাকে চোখ খাওয়াচ্ছি। বলো, তুমি তো বস, বসের দিল সব শেষ। এই 60 জনকে আমরা বন্দি করে রাখবো। আমাকেও বন্দি করে রাখো। তোমাকে বন্দি করে রাখবো, তুমি পরে ডিস্টার্ব করবে। তুমি আমার ছেলেকে নিয়ে যাবে চাচ্ছ ওখানে, তাহলে তোমাকে কী করবো কও? হ্যাঁ, আর আমার চোখ চাচ্ছ, তোমার চোখ খিলাম, দাঁড়াও, চোখ নেবে? এ চোখ নেবে? ওই এই কথা বলো, আমার সাথে কথা বলো। যাইতে পারবে না, লাভ নাই। এ কথা বলো। ছেড়ে দাও। তো এরকম করেছে রে, নাটক করেছে কি জন্য? যাবো। চলে যাবে, রোগীকে তো ডিস্টার্ব করবে না? না, হ্যাঁ করবো না। যদি করো তাহলে কি হবে? তখন ব্যবস্থা নিও। কি ব্যবস্থা নিব? আমার হাত দুটো লাগিয়ে দাও। হাত ধরে লাগিয়ে দিব? চলে যাই আমি। না, চলে যাবো না, তুমি পরে আবার ডিস্টার্ব করবে। আমি ডিস্টার্ব করবো না। না, তুমি তো এই মাত্র বললেও যে আমি রোগীকে খাবো, রোগীকে ফাঁস দেবো। এই যে এই যে এই যে ক্ষতি করছে, আর বিচার কে দিবে? আরে কি খুশি, দেখো তো কি ব্যান্ডেজ করছে। খুব খুশি, আনন্দ পাইছো? শুরুর থেকে রহস্য হাসতে ছিল, তাই? অনেক আগে থেকে এগুলো বিশ্বাস করতো না, ওকে তাই? শাস্তি দিলাম। তাই কেন বিশ্বাস করে নাই? ওকে জিজ্ঞাসা করো। কি খবর, কেন বিশ্বাস করেন না? কি বিশেষ করুন না আবার? করো ওই যে তাই তো করছে না, আমি তো কিছু বলেছি না। না আমার আমি জানি এটা জিন আছে। এর আগে যে আমি চিকিৎসা করছিলাম আমার মেয়ের, তখন কি এর আগে বিশ্বাস করে নাই? তখনও বিশ্বাস করে নাই, জিজ্ঞাসা করো। তাই তাহলে আবার চিকিৎসা করলাম কিভাবে? করলে
মানে অবিশ্বাস পাবে নাকি? অবিশ্বাসের ওপরে চিকিৎসা করে নিয়ে গেছিলেন। তাই আমার বিষয়ে কোনো কথা বলছে কাউকে? আমাদের সঙ্গে মিথ্যা কথা কেন বলবে? তাই আচ্ছা এই বলো, দেখো তো আমার তলবে ইলম কারো কোনো ক্ষতি হচ্ছে নাকি? আমার তলবে ইলমদের কোনো সমস্যা হচ্ছে না, হ্যাঁ? আমি এত তথ্য দিতে পারবো না, হ্যাঁ। চলে যাব। চলে যাবে কেমনে? তুমি যাও, দিয়ে কত পারো, তোমার কোনো শক্তি আমাকে আছে না। যাওয়ার অনুমতি দাও, চলে না যাই। আমি তোমাকে অনুমতি দেবই না। তোমার রুগীটার কষ্ট হচ্ছে তো। কষ্ট হচ্ছে? তুমি তো শয়তান, তুমি তো চোখ চাচ্ছ, তোমার চোখ আজীবনের জন্য খাওয়াবো। এই বাদ বাকি সকলকে আটক করে মাওলাই জালিমকে হত্যা করো, তৌফিক দান, তুমি সাহায্য করো। কাল্লা করে 2 ভাগ। আল্লাহু না, এটা করো না। আকবার, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। জালিমকে আগে হত্যা করি, বিসমিল্লাহ। মুসলমান না, তুমি মিথ্যা কথা বলিস। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ সাহেব সামনে আসো। আসছো? হ্যাঁ বলেন। ওই 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 বুড়ি মরছে, জানটা বের হচ্ছে। বের হচ্ছে। কাল্লা কাটছে কি? হ্যাঁ আচ্ছা দাঁড়াও। আর এই 60 কতজন? 64 জন জেলখানার ভিতরে আছে। হ্যাঁ আচ্ছা দাঁড়াও, এদেরকে নিয়ে একবারে পাহাড়ি এলাকায় রেখে আসবো, ঠিক আছে? ঠিক আছে। আল্লাহ কোরআনের শক্তিতে মাওলা এই 64 জন না কতজন আছে? 74 জন। 74 জন। 74 জনকে মাওলা পৃথিবীর একদম যেখানে মরুভূমি এলাকা, যেখানে কি সবচেয়ে শাস্তিদায়ক জায়গা, একদম কঠোর রোদের ভিতরে নিয়ে যাওয়ার তৌফিক দেন, সাহায্য করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। দেখো যাচ্ছে নাকি? উড়ে যাচ্ছে। হ্যাঁ যাক, দেখো কোথায় যাচ্ছে দেখো। ইয়া আল্লাহ, মানে কষ্টদায়ক জায়গার ভিতরে তাদেরকে রাখার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখো কোথায় যাচ্ছে বলো? সমুদ্রের মাঝখানে। মাশাআল্লাহ, ওখানে শাস্তি হবে না? ছটফট করবে। ছটপট করে থাক, ওখানে থাক। এই দিকে আসে, ওই আমাদের মোহায়ের মেয়ে বাচ্চা নিয়ে গেছে। আহারে, ডাক দেন। কে আইন কে? হ্যাঁ হ্যাঁ, আর তাদের সময় নেই তাদের। আর শোনো, আর কেউ আছে দেখো তো। হ্যাঁ, না, এই যে এরাই ক্ষতি করছে। আমি তো বাঁচালাম। আই আমি তো সর্বন, বেঁচে আসতো না ওরা। আস্তাগফিরুল্লাহ। একজন ধাক্কালো, তাতে এমন হয়ে গেল। আমি আমার রোগীর গায়ের প্রবেশ থেকে জোরে চলে গেলাম তাকে বাঁচানোর জন্য। হায় রে সর্বনাশ, আপনার তো তাই তো কইছে কি এই সামান্য একটু বাঁকা করলে কোন দিকে বাঁচতো? আজকে বাঁচতো না তো, 2টা নাশ রাখতো বাড়িতে। ওইদিকে পড়ে গেলে তো লাশ আসতো মনে হয়। হ্যাঁ, ডানে পড়ে গেলেই আমি ধাক্কা দিয়ে আবার এদিকে পাঠালাম। প্রথমে ডানে বাঁয়ে চলে গেছে, গাড়ি ডানেই গেছে, সেই গাড়ি আবার বাঁয়ে চলে ওরা গেছে। ধাক্কাচ্ছে ওখানে, আমি ধাক্কাচ্ছি এখানে। দেখছেন তাহলে কত বড় একদম আপনার কথার সাথে মিল আছে, কিন্তু ওরা আছে আমার এরা কথার বাঁচতো। সঙ্গে। মিল আছে না সেরকম? না, আমার এটা বাস্তব। প্রথমে আগে বাঁয়ে চাকা আলোক হচ্ছে যে গাড়ি ডানে যাচ্ছে, সেই গাড়ি আবার গেলে গাড়ি কোসেন কোথায় নিচে আল্লাহ আকবার, আল্লাহ বাঁচাইছে, শুকরিয়া আদায় করুন আল্লাহ। বুঝছেন? সেই গাড়ি আবার বাঁয়ে পল্টি খায় গেল। বাইরে তো আমি টানলাম। ভাই তো আব্দুল্লাহ সাহেব করছে, এই জন্য এদের সাথে শোনেন আলমগীর ভাই, এরা যা আসছে আপনাকে ক্ষতি করার জন্য আসেনি, ঠিক আছে? এই জন্য আপনার স্ত্রীর সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার দেখেন, আর সাথে কখনো বেয়াদবি করবেন না, ঠিক আছে? আপনার সংসারে ইনশাল্লাহ বরকত হবে, আশা করি ইনশাল্লাহ। কারণ আব্দুল্লাহ সাহেব আপনাকে কখনো মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করছে তাদের উসিলায়, নাকি বল আব্দুল্লাহ সাহেব? আল্লাহ হেফাজত করছে তাদের উসিলায়। 60 জন যদি লাগতো আমি হ্যাঁ, পারতাম না, পারতে না। তাদের মেরেই ফেলতো। কই বাচ্চারা কই নিয়ে আসেন তাতে নিয়ে এ বাচ্চার করে একটা দৃষ্টা করে বাগান থেকে না তারা নিয়ে আসতেছে। মুসলমান দুপুরবেলা নিয়ে গেছিল, তাই না? মুসলমান হিন্দু এই বাচ্চা, এই পুচকে এই দুপুরবেলা লেগে গেছে আপনার দৃষ্টা করে কি মুসলমান না হিন্দু? খ্রিস্টান। খ্রিস্টান। আল্লাহু নাসআলু জান্নাতা বিন হামলা। কেন নিয়ে যান ওখানে? কেন নিয়ে যান? এই 8-5 দিয়ে অনেক দেখো তো। ঘোরাঘুরি করে। দেখো তো জেলখানা হয়েছে নাকি? হয়েছে। আচ্ছা এখন নিয়ে আসতেছে। আল্লাহ কোরআনের শহীদ মাওলা সামনে নিয়েছেন বাচ্চা। হ্যাঁ, আল্লাহ কোরআনের শহীদ মাওলা, এর নাম কি? আর আয়ান বাবুকে যে ডিস্টার্ব করে মাওলা বাগান থেকে খ্রিস্টানকে ধরে নিয়ে এসে জেলখানা ভরা তৌফিক দান করুন, সাহায্য করুন। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহ, সকলে বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুখটা ঢাকা ফাঁস করেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। সবাই দরুদ পড়েন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই জালিমকে নিয়ে এসো, আল্লাহু আকবার। ঢুকছে ভিতরে? এনার মাথায় তো নাই। মাথা ছাড়া? হ্যাঁ এটা কি ভিতরে ঢুকছে নাকি? হ্যাঁ।
মাথা নাই তাহলে কেমনে কি করে? এই কেমনে কি এবার কি ওই যে মাথা কাটা কি? ওনাকে গলা কেটেই হত্যা করা হয়েছে। ও এটা কে তাহলে এটা কোথায় বাড়ি? তোমার বাবার নাম কি বলো? তোমাকে কে হত্যা করছে? ও তো কথাই বলতে পারবে না। ও কাল্লাই তো নাই, কাল্লাই তো নাই না? না, তাহলে আগে কি করবো? আগে বন্দি করে রাখবো, মেরে ফেলা একবারে? বন্দি করেই রাখো। আল্লাহ কোরআনের শক্তিতে মাওলা পৃথিবীর একদম শেষ প্রান্ত পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, সাহায্য করুন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। বাচ্চাটা ঠান্ডাও লাগছে। দেখো তো খাসা চলে গেছে নাকি? গেছে।